নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আজকে আমার রান্নাঘরে আবার আপনাদের নিয়ে চলে এসেছি। তা আজকে করছি পনিরের একটা রেসিপি। এই ছোটো ছোটো করে পনির কেটে নিয়েছি। এটা হচ্ছে আমুল পনির, তাই ছোটো ছোটো করে কিউ আকারে কেটে নিয়েছি। এখানে নিয়েছি এক বাটি টক দই, এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর 3 কোয়া রসুন নিয়েছি। এই যে রসুন নিয়েছি 3 কোয়া নিয়েছি, বেশি নিইনি। আর এখানে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটা একটু গরম হলে পনিরটা হালকা নেড়ে একটু তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একটু বাটার দিয়ে দেবো, সামান্য একটু বাটার দিয়ে দেবো। বাটারটা গরম হয়েই গেছে, এবার এর মধ্যে কেটে রাখা পনিরটা দিয়ে দিলাম। দেখো পনিরটা একটু নেড়ে নিয়েছি, নিয়ে এবার তুলে নিলাম পনিরটা। দেখো পনিরটা ভেজে তুলে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে নেবো এই পেঁয়াজ আর টমেটোটা। ক্যাপসিকামটা এখন দেবো না। এই দেখো পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে এবার নুন হলুদ দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, একটু ভালো করে ভেজে নিই, তারপর ক্যাপসিকাম আর মশলাটা দেবো। ঠিক আছে, এখন করে নিই এটা। পেঁয়াজ আর টমেটোটা এখানে লাল হয়ে গেছে, এবার এর মধ্যে আমি এই যে পেঁয়াজ টমেটোটা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম এই আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আমি মিক্সি বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে জিরে, দিয়ে দিলাম ছাই গরম মশলা, দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, সব দিয়ে এবার ভালো করে কষে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম এই কুচিয়ে রাখা ক্যাপসিকাম। এবার একটু চাপা দিয়ে দেবো।
এই দেখো কষিয়ে পুরো তেল ছেড়েই এসেছে। এবার এর মধ্যে এই দইটা ফেটিয়ে রেখে দইটা ফেটিয়ে দিয়ে দেবো। এবার একটু গ্যাসটা আস্তে করে দইটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু পনির তো একটু নুন মিষ্টি ঝাল সবই লাগবে, একটু চিনি দিয়ে দিলাম। এবার আবার ভালো করে কষাই, তেলটা ছেড়ে আসুক, দইটা মিশে যাবে এর সাথে। এইভাবে কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে এসছে। আবার আরেকটু কষাবো, একদম পুরো মশলাটা কষা কষা হয়ে যাবে, তেলটা ছেড়ে উপরে চলে আসবে, অতটাই কষাবো। দেখো বন্ধুরা, তোমাদের এরম করে খাবে ভালো লাগবে, আমাদের এগুলো ভালো লাগে, তাই তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করছি। দেখো কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে এসছে, তাই পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে এবার একটু কষিয়ে নেব। পনিরটা দিয়ে আবার একটু কষিয়ে নেব। এবার পুরো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। সেই রকম হবে, তাই জন্য আরেকটু জল দিতে হবে। ফুটে গেলেই রেডি। দেখো হয়ে গেছে আমার পনির কারি। এটা হলো পনির কারি। আমার পনির কারি রেডি হয়ে গেছে। এবার একটু টেস্ট করে নিই কেমন নুন। এই দেখো আমার পনির কারির রেসিপি রেডি হয়ে গেছে। তা এবার সার্ভ করলেই হয়ে যাবে। তোমাদেরও যদি এরকম ভালো লাগে করে খেয়ে দেখবে, দারুণ হয়, এটা টেস্টি হয়, খুব সুন্দর হয় এটা। চলো, এই দেখো আমার পনির কারি রেসিপি রেডি হয়ে গেছে। এবার এর সাথে গরম গরম রুটি, পরোটা, লুচি সব দিয়েই ভালো লাগবে। তোমরাও একদিন এইভাবে ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, এখানেই রাখি এই পর্যন্ত। এরপর আবার নতুন কোনো সময় নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে, নতুন রেসিপি নিয়ে চলে আসবো। তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো। আমার রেসিপিগুলো দেখে তোমরাও লাইক কমেন্ট শেয়ার করো, যাতে আমি আরও আগ্রহ হই তোমাদের কাছে নতুন নতুন রেসিপির ভিডিও দিতে।